মুদ্রার এপিঠ ওপিঠ একটা নাপাক মানুষকে পাক মানুষের সাথে যুক্ত করে শুধুমাত্র সুবিধার জন্য, এটা কি ইমাম সাহেবের বলার অধিকার নাই? আর জোরে বলেন, আছে না নাই? বা মূর্খার মতো থাকতে থাকতে আজকে এই অবস্থা। এই লোকের বাড়ি কোথায়, ওরা ধরে আনেন। আমি কুমিল্লার সন্তান, আমি রংপুর পাবনা বগুড়ার ছেলে না। এত বড় দুঃসাহস দেখায় কি করে? মসজিদের ভিতরে সে ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনারা ওরা ছাড়লেন কেন? কথা বলেন না কেন? আপনারা সবাই এখানে মুসল্লিরা আছেন না? সারা বাংলাদেশ তোলপাড়। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি করবেন, আপনাকে তো এই অধিকার দেওয়া হয় নাই। আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কি বক্তব্য দিবে একজন পার্সনকে জিজ্ঞেস করে? কথা বলেন, ছাড়লেন কেন ওনাকে? ওনাকে ছাড়লেন কেন? ওনার কাছ থেকে কৈফিয়ত নিলেন না কেন আপনারা? এত বড় দুঃসাহস কিভাবে দেখে? ওর বাড়ি কই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে, সুন্নিরা রাজনীতি করে না। সুন্নিরা কোনো দলের দালালিও, সুন্নিরা একমাত্র একটা রাজনীতি করে, মদিনাওয়ালার। কার? মদিনাওয়ালার রাজনীতি করতে গেলে আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্য বললে কেউ খুশি হবে, আবার কেউ রাগ হবে, কিন্তু এটা তো তাকানো যাবে? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এই কথা কি ভুল? আল্লাহর অলির মাজারগুলো যে ভাঙছে, এই মানুষগুলো তখন কোথায় ছিল? বলেন, কোথায় ছিল? হিন্দুদের মন্দির কি পাহারা দেওয়ার জন্য মুসলমান যাওয়া লাগবে? কথা বলেন, মুসলমান যাওয়া লাগবে? এটা কি একজন ইমাম সাহেব বলতে পারবে না? হিন্দুদের সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাক্ষী থাকা, লেনদেন করা যেমন সবাই সমান অপরাধী, ঠিক মূর্তি বানানো, মূর্তি পুজো করা, মূর্তি পুজোকে সাপোর্ট করা সব সমান অপরাধী। আপনি এটাকে বৈধ বলবেন কি দিয়ে? কোরআন এবং হাদিস থেকে মূর্তি কি নাপাক, নাজায়েজ, কিন্তু একজন মুসলমান এটাকে পাক বলবে, জায়েজ বলবে, আর একজন মুসলমান প্রতিবাদ করতে পারবে না? পারবে না? তাহলে এই বাসা বাইসা লাভ কি? কথা বলেন, এই জীবনের কোনো দাম আছে? এই বাসা বাচ্চা কোনো লাভ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কারা? আমরা আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষিত রাখতে পারবো না, আল্লাহর ওলিদের নিয়ে প্রশংসা করে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমরা কে? আমার কথা বুঝতে পারছেন? সবাইকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত, সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত কেউ রাজনীতির সাথে যুক্ত নাই, কেউ রাজনীতি করে না। করে? আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে তৌহিদি জনতার নামে কত জ্বালাও পোড়াও, কত ভাঙচুর করেছে কিনা? আপনারা বলেন, করেছে কিনা? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সবাই জানেন। আপনার গত 2-3 দিন বা 2-3-4 দিন যাবত হবে, আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল একটা বিষয়। মানে এমন কোনো মানুষ নাই যারা অ্যান্ড্রয়েড সেট চালায় তারা এই বিষয়টা দেখে নাই। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগলো, অত্যন্ত আফসোস লাগলো এই বিষয়টা দেখে। নিজে প্র্যাকটিক্যালি দেখতে পেলাম, শুনতে পেলাম যে আপনার জামাতের একজন নেতা, জামাতের কি, জামাত শিবিরের একজন নেতা, ওই লোকটা বিভিন্ন সময় টক শোতে দেখতাম, যুক্তি দিয়ে খুব চমৎকার ভাবে তিনি কথা বলতেন। এই লোকটাকে আমি আপনার অত্যন্ত ইন্টেলিজেন্ট মনে করতাম, ভেরি ইন্টেলিজেন্ট একজন পার্সন হিসাবে তাকে আমি ভাবতাম যে নিশ্চয়ই সে একজন জ্ঞানী এবং গুণী মানুষ। কিন্তু মানে মোবাইলে ঢুকাই যায় না একটা বিষয়। তিনি হিন্দুদের পূজা মণ্ডপে গেলেন। কোথায় গেলেন?
হিন্দুদের পূজা মণ্ডপে গেলেন। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তিনি মুদ্রার এপিঠ এবং ওপিঠ বুঝাতে চাইলেন। নাউজুবিল্লাহ বলেন। মুদ্রার এপিঠ এবং ওপিঠ, একদিকে শাপলা আরেক দিকে আনারস। কি তিনি বুঝাইলেন? মুদ্রার এপিঠ ওপিঠ, এক পিঠ হলো মুসলমান আর এক পিঠ হলো হিন্দু মূর্তি পূজকরা। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বলতেছেন এক পিঠ হলো রোজা আর এক পিঠ হলো পূজা। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এটা কিসের জন্য? শুধু দুনিয়াতে ক্ষমতায় বসার জন্য, দুটা ভোটের জন্য। আমার কাছে অবাক লাগলো, রোজা কোথায় ইমানদারের উপর ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা ইমানদারকে ডেকে বলেছেন তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তোমরা যেন পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। দেখেন ওরা ইমানকে কেমন করে বিক্রি করে। রোজার মতো একটা পবিত্র ইবাদতকে পূজার সাথে তুলনা করেছে। যারা পূজা করে তারা ইমানদারদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? যারা পূজা করে তারা ইমানদারদের প্রকাশ্য শত্রু। পূজা করে বেঈমানেরা কারা? আরো যারা বলেন কারা? বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে অবাক লাগলো, আমার কাছে বড় আশ্চর্যজনক ঘটনা মনে হলো যে তৌহিদি জনতার ব্যানারে কত আল্লাহর ওলির মাজার ভাঙলো। নুরা পাগলার মাজার থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়ে তার মাজার সব পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু এত বড় জঘন্য অপরাধ করলো, হারাম কাজ করলো। এই ব্যক্তির, যেই ব্যক্তি রোজার পূজাকে একত্রিত করেছে, সেই ব্যক্তির ঈমান চলে গেল, হারাম কাজ করলো। কিন্তু আজকে তৌহিদি জনতা কোথায়? আজকে তৌহিদি জনতার ব্যানার কোথায়? আজকে তৌহিদি জনতার নয়, তৌহিদি জনতার ব্যানারও নাই। তার কারণ হলো সব কিছু জাতে মাতাল তালে। ঠিক ঠিক কিনা বলেন? আরে আরো যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির মাজার যখন ভাঙ্গা হয় তখন তৌহিদি জনতার ব্যানার কি করা হয়? ব্যবহার করা হয়। কিন্তু আজকে এত বড় জঘন্য অপরাধ করলো। আর কিছু কিছু মুনাফিক মার্কা মৌলবি আছে, এরা এটাকে স্লিপ অফ টাং বলে, এটাকে আপনার গুজামিল দেওয়ার চেষ্টা করে। আবার কি বলে যে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আজান দুটো নাকি এক, শুধু শব্দের পরিবর্তন। জোরে জন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি গোটা জাতির উদ্দেশ্যে আজকে বলছি, এখানে কে কোন দল করছে সেটা দেখার বিষয় নয়। আমি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে বলছি, তাদেরকে চিহ্নিত করে রাখা উচিত আমাদেরকে। তারা শুধু ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য কোনটা হারাম কোনটা হালাল তারা চিহ্নিত করতে পারতেছে না। তাদের বিবেকটা কি হয়ে যাচ্ছে? ক্ষমতার লোভে, চেয়ারের লোভে দিন দিন এটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা আজকে মুসলমান সর্বোচ্চ জাতি, জোরে কোন সুবহানাল্লাহ, আর বেঈমানেরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কারণ মুসলমানের জন্য বরাদ্দ সর্বোচ্চ প্রেমময় জায়গা জান্নাত, আর বেঈমানদের জন্য সর্বনিকৃষ্ট জায়গা জাহান্নাম বরাদ্দ। আজকে শুধু দুইটা ভোটের জন্য, ক্ষমতার জন্য। আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। আওয়াজ তুলে কন্না নাউজুবিল্লাহ। আজকে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তাদের কথা হচ্ছে অত্যন্ত মিষ্টি, তাদের হৃদয়টা অত্যন্ত জঘন্য। এত বড় মুরব্বী, আমার কাছে অবাক লাগলো। আপনার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে এমন ভাবে হিন্দুদের গীতা পড়া শুরু করেছে, আর সাথে সাথে নারীরা, উলঙ্গ নারীরা, যেই নারী পোশাক পরার পরেও
অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়। আল্লাহর হাবিব বলেছে, তোমরা মনে রেখো সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। সেই নারীরা দলবদ্ধভাবে উলুদড়ি দিচ্ছে, আর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে আপনার হিন্দুদের গীতা পাঠ করছে। আজকে সেই আপনার তৌহিদি জনতা কোথায়? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন না। প্রশ্ন আসে কি আসে না? গোটা বাংলাদেশের মুসলমানকে আমি বলে দিতে চাই, আপনারা সবাই আবেগী না হয়ে বিবেক খাটিয়ে কাজ করার চেষ্টা করুন। 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারা যা ইচ্ছা তাই করতেছে, শুধুমাত্র কিসের জন্য? ক্ষমতার চেয়ারের জন্য। আমি আজকে এই আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই জান্নাতের বাগান বাইতুল্লাহ দাঁড়িয়ে বললাম, যেই লোকগুলো মুসলমানের পবিত্র ইবাদতের সাথে হিন্দুদের সর্বনিকৃষ্ট কাজের তুলনা করে, কম্পেয়ার করে, শুধুমাত্র 2টা ভোটের জন্য তারা দুনিয়াও হারিয়েছে, আখেরাতও হারিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের দুনিয়াও নাই, তাদের আখেরাতও নাই। আর আফসোস লাগে, শুধু সুবিধাবাদী কিছু মুসলমান সুন্নিদেরকে বলা হয়, সুন্নি কিছু আলেমদেরকে শেখ হাসিনার দালাল বলে টেক লাগানো হয়। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যত সুবিধা তারাই নিয়েছে। সুন্নিরা কখনোই স্বার্থের জন্য কখনোই মন গড়া কথা বলে, সুন্নিরা কখনো কারো দালালি করে না, করে। আর আরেকটা বক্তব্য দেখতে পেলাম, খুব রিসেন্ট ভাইরাল হলো। 1990 সনের রিজেক্ট মাল হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে, যেই লোকটা অক্সফোর্ডে আপনার টিচিং দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু তার পরিবার জানে না। সেই ব্যক্তি বলতেছে ভূমিকম্প হবে, মদিনা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কুকুর নাকি মদিনার নবী মসজিদে নববীতে প্রস্রাব করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই তৌহিদি জনতা কোথায়? আজকে সেই তৌহিদি জনতার ব্যানার কোথায়? আমি আজকে আল্লাহর ঘর, জান্নাতের বাগানকে, এই বাইতুল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই মানুষগুলোর শেষ পরিণতি আমরা দেখব। কথা বলেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়? ছাড় দেয় ছেড়ে দেয়? তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কি করা? আর যারা বলেন, তাদেরকে তাদের দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। কারণ ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, আল্লাহ রাসূলকে যারা অপমান করবে, গালি দিবে, তাদেরকে উম্মত তোমরা হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, কটাক্ষ করবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা নয়, এটা আল্লাহর হাবিবের কথা। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। ইংলিশটা পর্যন্ত বলেছে আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশের মানুষকে, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে আমি ওই মুনাফিক মার্কা মৌলবী এবং যারা ক্ষমতার জন্য যারা কি হয়ে গেছে, আর চরমনাই একটা বাটপার আছে না? চরমনাই, কথা বলেন, জানেন কি জানি না? চরমনাই একটা বাটপার আছে, বাটপারের নাম আমি নিতে চাই না। ওই বাটপার অনেক ওচা কথা বলে কি বলে না? আজকে সেই বাটপার কোথায়? আজকে সেই বাটপার কোথায়? কোথায় তার প্রতিবাদের ভাষা? কোথায় তার চলাফেরা দল? কোথায়? সুবিধার জন্য কি সত্য মিথ্যা হয়ে যায়? আবার কখনো মিথ্যা সত্য হয়ে যায়। এই মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলছি, তোমরা আল্লাহর ওলিদের মাজারে আগুন দিয়েছো, তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মানুষের স্বাধীনতাকে তোমরা হরণ করে নিয়ে গেছো, তোমাদের মনে যা চায় তাই তোমরা নিয়ে গেছো। আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সুবিধার জন্য তোমরা যা কিছু করতেছো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা কোট করে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়ার কিছুই নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আজকে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, তারা শুধু জাতীয় একটা চেয়ারে বসার জন্য যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা বলেন তারা কি ধোকার মধ্যে আছে না? আরো জোরে বলেন না। আল্লাহ একটা মানুষকে চলার মতো সেই সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। অতিরিক্ত লোভে যখন পড়ে তখনই মানুষ অন্ধ হয়। করে জোরে বলেন না, ঠিক না ঠিক? তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এই সুন্দর সুন্দর পোশাকগুলো লাগিয়ে এই ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী কথাগুলো বলে। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে। কারণ সাধারণ মানুষ তো বুঝে দাড়িওয়ালা হুজুর, কিন্তু আসলে যে হুজুরের যে 73টা জাত আছে এটা সাধারণ মানুষ জানে।
ঠিক কিনা বলেন? হুজুরের কয়টা জাত আছে? ৭৩টা জাত আছে। মাত্র একটা জাতের হুজুর যাবে জান্নাতে। কয় জাতের? একটা শ্রেণীর একটা দলের আলেম মাত্র যাবে জান্নাতে, আর বাকি ৭২টা দলে যাবে জাহান্নামে। আর যেই দলটা জান্নাতে, সেই দলটার ঘোষণা দিয়ে গেছেন আমার আপনার প্রাণের রাসূল। আমার রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আমার রাসূল বলেছেন, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, ওরাই জান্নাতে যাবে। আর ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাড়িওয়ালারা যায়। অবাক লাগে, হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললেই মুসলমানকে পাকড়াও করে কারা? হিন্দুরা। কারা? কথা বলেন না কেন? হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললেই মুসলমানের উপর চড়াও হয়, মুসলমানদেরকে পিটায়, বেদরক মারে হিন্দুরা। আর এই দেশে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা হিন্দুস্তানকে খুশি করার জন্য পূজা মণ্ডপে যায়। এদিকে সাধারণ মানুষ বোঝে না? আপনারা বলেন, বুঝে কি বোঝে না? এখন আর বাংলাদেশের মানুষ অচতুর নাই। এখন বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে। যা করতেছে শুধুমাত্র চোখের বেলকি, মুখের মিষ্টতা, শুধুমাত্র চেয়ারে যাওয়ার জন্য। কিন্তু এই দেশের মানুষ এই জাতকে, এই দলকে ভোট দিবে না। আরো জোরে বলেন, দিবেন আপনারা ভোট? আরো জোরে বলেন, দিবেন আপনারা ভোট? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে, তখন তাদের কোনো প্রতিবাদ থাকে না, পাহারা দেওয়ার ফিলিংস আসে না। হিন্দুরা মূর্তি পূজা করে, যেটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু, এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। মদ খাওয়া হারাম, আপনার মূর্তি পূজা, মূর্তি বানানো হারাম, একবারে কোরআন থেকে প্রমাণিত। ওই মূর্তি পূজকদেরকে পাহারা দিতে যায়, এদেরকে কি মুসলমান বলা যায় না মুনাফিক বলা যায়? আরে যারা বলেন, মুসলমানের লেবাস লাগিয়ে মুনাফিকি করতেছে না? এরার ঈমান চলে গেছে, এরার ঈমান নাই। এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, পুনরায় বিবাহকে আবার নবায়ন করতে হবে। কারণ যারা হিন্দুদের পূজার সাথে রোজার মতো একটা পবিত্র ইবাদতকে অ্যাডজাস্ট করতে পারে, তারা কখনো ঈমানদার হতে পারে আর যারা বলেন পারে। রোজা যারা রাখে, আমার দিকে তাকান, রোজা যারা রাখে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় একমাত্র রোজাদারদের জন্য। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গেট আছে। যেই বক্তা, যারা ক্ষমতার জন্য যে আলোচনা করেছেন, আপনারা দয়া করে একটু কথাগুলো শুনবেন। আপনাদের বিবেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, জাতি এটা বুঝে গেছে। যারা রোজা রাখে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় রোজাদারদের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের একটা গেট হলো, যেই গেটের নাম হলো রাইয়ান। এই জান্নাতের রাইয়ান নামক গেটটা কাল হাসরের ময়দানে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদারদের জন্য খুলে দেওয়া হবে। যখন খুলে দেওয়া হবে, রোজাদাররা সবাই এই স্পেশাল গেট দিয়ে তারা জান্নাতের বাগানে ঢুকবে। ঢোকার পরে অটোমেটিক্যালি আবার সেই জান্নাতের দরজাটা বন্ধ করে দেবে। এবার বোঝেন রোজার মর্যাদা কত, ঠিক কিনা বলেন? আর সেই রোজার সাথে ওই মুনাফিক পূজার তুলনা করেছে, মুদ্রার এপিট এবং ওপিট করেছে। এদেরকে কিভাবে প্রতিবাদ করব আমি ভাষাও খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর যারা মূর্তি পূজা করছে, আমার দিকে তাকান, যারা মূর্তি পূজা করছে, আল্লাহর সাথে শিরকি কাজ করছে, মাটি দিয়ে, খড়কুটা দিয়ে, পৃথিবীর কোন যন্ত্রাংশ দিয়ে মূর্তি বানিয়ে, মূর্তির কদমে সেজদা দিয়ে যারা নিজেদেরকে অনেক বেশি দামি মনে করতেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কাফির। তারা কি? আল্লাহ কোরআনে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। এই কাফিরদের জন্যই তো আমি জাহান্নাম বানিয়েছি। দেখেন ইমানদারদের মর্যাদা কত, ইমানদারদের ঠিকানা কোথায়? জান্নাতে। কোথায়? পরিপূর্ণ রোজা রাখার করে আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা মূর্তি পূজা করে, মূর্তির সাথে যারা সাক্ষাৎ করে, মূর্তি নিয়ে যারা প্রেম করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, যেটা অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণার জায়গা। এখন আমাদের দেশের মানুষ এই রোজার পূজাকে একত্রিত করে দিয়েছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। মোল্লারা একটু মৃদু আওয়াজে প্রতিবাদ করতেছে, কারণ তাদের দলের লোক তো। কথা বলেন না কেন? আরো জোরে।
আরো জোরে। কোন লোক? তাদের দলের লোক। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, পাগল হয়ে গেছে চেয়ারের জন্য, কোশ্চিনকালেও চেয়ার মিলবে না। চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। আমার কাছে দুঃখ লাগলো, কত মানুষকে পুড়িয়ে ফেলা হলো, কত মাজার ভেঙে ফেলা হলো, কত মাজার যারা সাপোর্ট করে তাদের উপর আক্রমণ করা হলো। আবার এখন নাকি ঢাকা মিরপুরে শাহালির মাজার ভাঙতে, শাহালির মাজারের আঙ্গিনায় যে বট গাছ আছে সেটা কাটার জন্য প্রক্রিয়া করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আরো জোরে বলেন, ছাড়ে? সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই কথাগুলো বললাম এই জন্য, আমাদের ঈমানকে চুরি করার জন্য মিষ্টভাষী মুনাফিকের দল মাঠে নেমেছে। কোথায় নেমেছে? মাঠে নেমেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, পৃথিবীর কোনো কিছু নিয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কেউ যখন ছিনিমিনি করবে, আমরা পৃথক থাকবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করব। আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুম্মার আগের জুম্মায় আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, জিব্রাইলকে আল্লাহ পাঠালেন, জিব্রাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও। মনে আছে? জিব্রাইল ওখানে চলে গেলেন। যাওয়ার পর একজন আল্লাহর প্রিয় লোক পাইলেন, যে জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই। আল্লাহ, আমি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কারণ তার সামনে অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, সে কখনোই প্রতিবাদ। তাহলে আমরাও যদি অন্যায় দেখার পরেও, সক্ষমতা থাকার পরেও প্রতিবাদ না করি, তাহলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হব না। অনেকেই বলে আল্লাহ তাদের ব্যাপারে কথা বলা যাবে না। আরে তাদের ব্যাপারে কথা বলা যাবে নাকি? বাংলাদেশ কি তারা লিজ দিয়ে নিচ্ছে নাকি? আরে আরো জোরে বলেন, বাংলাদেশ কি তাদের বাপ দাদার? না আপনার আমার বাপ দাদা? সবার বাপ দাদার। ঠিক কিনা বলেন? সবাই সত্য বলতে পারবে এবং মুখ ফুলিয়ে বলতে পারবে, ওপেনলি বলতে পারবে। আমরা এখান থেকে কি করবো না, একটা সেকেন্ডের জন্য পিছপা হব না। হব? সম্মানিত উপস্থিতি, যাদেরকে আমার সর্বোপরি একটা বক্তব্য হলো, তাদেরকে চিনে রাখবেন, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, গোটা জাতির কাছে মেসেজটা পৌঁছে দিবেন। তারা যা বলেছে, যা করেছে, সবগুলো হারাম এবং তাদের ঈমান চলে গেছে, তারা আর মুসলমান নেই। আমরা তাদের কথা বিশ্বাস করব না, তাদের কথা শুনবো না, তাদের কথা মানব না। আমরা আমাদের সন্তানদেরকে তাদের বক্তব্য শোনা থেকে বিরত রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ফাতেজ দহম উপলক্ষে আজকের এই নুরানি জলসা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আজকে সকালে দেখলাম অনলাইনে কিছু কাঠমোল্লা, বড় পীর আব্দুল কাদের জিলানী যে তার মায়ের উদর থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে, এটা তারা বিশ্বাস করে না। বলেন না? কিন্তু মোল্লা জানে না গাউসে পাক কেমন আল্লাহর ওলি। মোল্লা জানে না ওই পড়ালেখা করার মতো তকদির আল্লাহ তাকে দেয় নাই। আছে শুধু মানুষের মন খুশি করে করে কিভাবে দুনিয়াতে সুবিধা নিবে সেটার আশায়। আমার দিকে তাকান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আল্লাহর ওলি। তিনি যখন পৃথিবীতে আসবেন 29শে শাবান রাত্রে ফজরের আজান, সুবহে কাযিবের সময় তিনি পৃথিবীতে আসলেন। তিনি যখন পৃথিবীতে আসবেন, উম্মুল খায়ের মা ফাতেমা, ওনার যখন প্রসব ব্যথা শুরু হলো, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। আবু সালেহ মূসা জঙ্গি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নদী দিয়ে ভেসে আসা ফল খেয়ে তিনি 12 বছর গোলামি করেছেন শুধু ঋণ পরিশোধ করার জন্য। যিনি এই মালিক ছিলেন, তিনি ছিলেন আব্দুল্লাহ সাউমেরি, যিনি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা। ওনার কাছে গেলেন, উনি 12 বছর গোলামি করতে বললেন। 12 বছর গোলামি করার পরে বললেন, 12 বছর গোলামি করার পরে বললেন, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক হলো আমার একটা মেয়ে। মেয়েটা কানা, ল্যাংড়া। তখন আবু সালেহ মূসা জঙ্গিকে বললেন, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তোমার এই ফল খাওয়ার ঋণ শোধ হবে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি এই বিয়ের জন্য রাজি হলেন এবং বিয়ে হলো। বাসর ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন অপূর্ব নুরানি উম্মুল খায়ের মা ফাতেমা। ওনাকে বলছে ওনার এটা নাই ওটা নাই, কিন্তু আসলে গিয়ে দেখলেন উনি অত্যন্ত নুরানি। কারণ ওনাকে কানা বলা হয়েছে, বেগানা কোনো পুরুষকে জীবনে কোনোদিন দেখে নাই। ওনাকে আতুর বলা হয়েছে, জীবনে কোনোদিন তিনি কি করেন নাই,
জীবনে কোনোদিন তিনি বাড়ির আঙ্গিনা পবিত্র জায়গা সীমানা ত্যাগ করে নাই। এমনি করে করে দেখলেন বিবাহ হলো। বরফের আব্দুল কাদের জিলানী তার মায়ের গোদরে আসলো। আসার পরে প্রথম মাস থেকেই তিনি পবিত্র স্বপ্ন দেখতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা, তিনি যখন মায়ের পেটে আসলেন প্রথম মাস থেকে তিনি শেষ পর্যন্ত প্রতি মাসে নতুন নতুন বরকতময় স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন না। আর উম্মুল খায়ের মা ফাতেমা তিনি আশ্চর্য হলেন। এমন করতে 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 যখন ওনার পৃথিবীতে আসার সময় হলো তখন ছিল 29শে শাবান, ফজরের আজানের পূর্বক্ষণে ইনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে উনি মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করলেন। মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন। দুধ পান করার পরে ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের আজানের পর থেকে আর তিনি মায়ের স্তনে মুখ লাগায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ফজরের আজানের পরে সূর্যের আলো, দিনের আলো দেখা যাওয়া পর্যন্ত যথেষ্ট একটা সময় আছে না নাই? যথেষ্ট লম্বা একটা সময় আছে। ও বন্ধু, যখন আলো হয়ে গেল মানুষগুলো চিন্তা করতে শুরু করলো যে আজকে আকাশে চাঁদ দেখা গেল কিনা আমরা তো কেউ জানি না। সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, আমরা আজকে কি রোজা রাখবো কিনা? কারণ অনেক সময় শাবানের চাঁদ 29 যায়। 29শে শাবানের চাঁদ যখন শেষ হয়, মাগরিবের আজানের পরে পশ্চিম আকাশে বন্ধ রমজানের চাঁদ দেখা যায়। ওই তৎকালীন সময়ে গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে আসবেন, ওই দিন 30শে শাবান, আকাশ ছিল মেঘলা। কেউ বন্ধু তারা বুঝতে পারেনি আজকে চাঁদ উঠেছে কিনা। কিন্তু 29শে শাবানের রাত শেষ হয়ে গেল। যখন রমজানের প্রথম চাঁদ উঠলো কিনা কেউ জানে না। তখন কি করলেন? সকালবেলা দলে দলে মানুষগুলো আবু সালে মুসা জঙ্গির বাড়িতে আসলো। আসার পরে দেখলেন আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। কি করব? আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। ওই যে গাউসে পাকের মা, তিনি বললেন কি হয়েছে? বাহির থেকে তো মানুষের আওয়াজ শোনা যায় কেন? এই কথা বলার পরে বরফের আব্দুল কাদের জিলানীর মা একটা ডাক দিয়ে বললেন। বলার পরে ওনার কাছে খবর পাঠালো, দলে দলে মানুষগুলো আসছে ওই আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গির কাছে। কেন এসেছে? তারা কয় এই কারণে এসেছে, আজকে রোজা রাখবে কিনা। কারণ গত সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পাই নাই। আকাশ ছিল মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, মানুষ চাঁদ দেখতে পায়নি। আজকে তো ফজরের আজান হয়ে গেল, এখন সকালবেলা মানুষ কোনো খাবার ভক্ষণ করবে কিনা এটা জানার জন্য বললেন। আমার স্বামী তো বাড়িতে নাই। তবে আমার স্বামী বাড়িতে নাই, আমি তোমাদেরকে একটা ঘটনা খুলে বলতে পারি। ওই ঘটনাটা কি? বলেন। ওনার এই ঘটনাটা হলো, আমার যে আজকে ফজরের আগে সুবহে সাদেকের পূর্বক্ষণে সুবহে কাযিবের সময় আমার যে সন্তান পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার এই সন্তানের দিকে আমি লক্ষ্য করে দেখলাম ফজরের আজানের পূর্বে আমি মার স্তন চেপে সে দুধ পান করেছে। যখন ফজরের আজান হয়ে গেল, বেশ লম্বা সময় পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত তাকে দুধ পান করাইতে পারি নাই। আমি যখন একটা স্তন তার মুখের দিকে দিই, সে মুখটা ঘুরিয়ে নেয়। আরেকটা স্তন আমি তার দিকে নেই, তারপরও সে মুখটা ঘুরিয়ে নেয়। আমি ভাবলাম কোনো সমস্যা হলো কিনা। আমি অন্য কিছু পর্যন্ত আমার এই নবজাত শিশুটাকে মুখে দেওয়ার চেষ্টা করলাম। আমার এই বাচ্চাটার মুখে আমি কোনো কিছু দিতে পারি নাই। আমার কাছে মনে হয় গতদিন রমজানের চাঁদ দেখা হয়েছে। আমার কাছে মনে হয় আমার এই সন্তান রোজা রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই যুগের যে কাঠমোল্লাগুলো, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। আপনার আল্লাহর ওলিদের কারামত যে সত্য, তারা এগুলো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। এবার কি হলো? ওই বরফের আব্দুল কাদের জিলানীর মা যখন এই বক্তব্য দিয়ে দিলেন, মানুষগুলো চিন্তা করলেন মাও তো আল্লাহর ওলি, বাবাও তো আল্লাহর ওলি, জীবন একটা মুহূর্তের জন্য কোনো অন্যায় করেনি, কোনোদিন কোনো অপরাধ করেনি, কারো কলিজায় আগুন দেয়নি। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই ওনার
সন্তান ও আল্লাহর ওলি ফজরের আজানের পূর্বক্ষণ থেকে এই পর্যন্ত অনেক লম্বা সময় পার হয়ে গেল, এখনো যদি বাচ্চা কোনো কিছু মুখে না দেয়, বুঝে নিতে হবে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয়ই এই বাচ্চাটা রোজা রেখেছে। আমরাও তার সঙ্গে সঙ্গে রোজা রাখবো। ওই পর্যন্ত সালাতুল মাগরিবের আজান যখন হবে, ওই আজান পর্যন্ত আমরা অপেক্ষা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তখন কি করলো মানুষগুলো? সবাই সবার গন্তব্যে চলে গেল। ধীরে 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 বন্ধু দিন শেষ হয়ে গেল। বিকেল যখন হয়ে গেল, বন্ধু মাগরিবের আজানের পূর্বক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটা কোনো কিছুই মুখে দেয় না। যখনই মাগরিবের আজান হয়ে গেল, ওই বাচ্চা শিশু অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ বহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? মাগরিবের আজান শেষ হতে দেরি ওনার মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করতে দেরি করলেন না। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় আফসোস লাগে, এমন একজন আল্লাহর ওলি, একজন ভিক্ষুক এসে ওই গাউসে পাকের মায়ের ইজ্জত ভিক্ষার অজুহাতে এসে মায়ের ইজ্জত হনন করার চেষ্টা করেছিল। ওই গাউসে পাক মায়ের দর থেকে বাঘের সরদ ধরে ওই মাকে, ওই ভিক্ষুককে আপনার ভয় দেখিয়ে আঙ্গিনা ত্যাগ করতে বাধ্য করেছিল। ওনার নামই হলো গাউসে পাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখলাম একটা বেয়াদব মোল্লা সে জানে না কাউকে সম্মান দিলেই সে সম্মানী হওয়া যায়। আরো জোরে বলেন। কাউকে অপমান করে, কাউকে অপদস্থ করে, কাউকে অ্যাঙ্কার করে কখনোই একজন মানুষ সম্মানিত হতে পারে না। ওনাকে গাউসুল আজম বলা হলো কেন? এটা নিয়েও বন্ধু কাঠমোল্লারা কটাক্ষ করেছে। ওই কাঠমোল্লারা জানতো না বরফের আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন।